মায়েরা, লজ্জা নয়, জানা আপনাদের প্রয়োজন। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছিলেন যে কোনো মায়ের যদি রোজা চলাকালীন ঋতুস্রাব আরম্ভ হয়, সে রোজাটা করতে পারবে না ঠিকই, কিন্তু রোজার মতো সওয়াব পেতে পারে কিছু আমল যদি সে করতে পারে। প্রথমত, সে যদি বেশি বেশি দরুদ পড়তে পারে এই সময়টা, কিংবা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক গাঢ় করতে পারে, তাহলে তার আমলনামায় সওয়াব লেখা হবে। এছাড়া যে মহিলা ঋতু অবস্থায় রোজা করতে পারছে না, সে দুঃখ না করে বরং আল্লাহর উপর ছেড়ে দিয়ে, যে এটা আল্লাহর একটা দান, এটা একটা আল্লাহর নিয়ামত, এটা প্রত্যেকটা নারী এই নিয়ামত ভোগ করে, তাই দুঃখ না পেয়ে যদি সে আল্লাহর উপর ছেড়ে দিয়ে বিভিন্ন ইবাদত করতে পারে, ছোটোখাটো ইবাদত, যে ইবাদতগুলো অন্য সময় করে হওয়া ওঠে না, সেই ইবাদতগুলো যদি এই সময় করতে পারে, তাহলে সে রোজার মতো সওয়াব পাবে ইনশাল্লাহ। তাই মায়েদের বলছি, আপনারা দুঃখ পাবেন না, বরং ছোটোখাটো ইবাদত যেগুলো আপনি আগে করতে পারেননি, কিংবা রোজা চলাকালীন আপনি করতে পারেন না, সেইগুলো করতে পারেন। রোজাদারদের ইফতার করাতে পারেন। এছাড়া আপনি রোজাদার যারা রোজা রাখবে তাদেরকে সেবা যত্ন করতে পারেন। এছাড়া আপনি কোনো গরিব রোজাদারদেরকে ইফতার করাতে পারেন, সেহরি খাওয়াতে পারেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। কেউ কোরআন পড়ছে, হয়তো কোরআন শুনতে পারেন। এই সব আমল দ্বারা আপনি আপনার রোজার মতো সওয়াব